আসসালামু আলাইকুম। আমাদের নতুন প্লেলিস্ট জেটপ্যাক কম্পোজ বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আমি ইব্রাহিম খলিল, আর আজ আমরা শুরু করতে যাচ্ছি আধুনিক অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের সবচেয়ে চমৎকার একটি জার্নি। আমরা যারা আগে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করেছি তারা জানি এক্সএমএল দিয়ে ইউআই ডিজাইন করা কতটা সময় সাপেক্ষ ছিল, কিন্তু গুগল এখন নিয়ে এসেছে জেটপ্যাক কম্পোজ, যা পুরোপুরি কটলিন ভিত্তিক। আজকের এই ভিডিওতে আমরা জানব কম্পোজ কেন সেরা, এবং আমরা আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট সেট আপ করবো, এবং হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট সেট আপ করার পূর্বে কিভাবে আমাদের পিসিতে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো সেটা আমরা শিখব। কেন আমরা এক্সএমএল ছেড়ে কম্পোজ শিখব? এর মূল তিনটি কারণ হলো লেস কোড। এখানে খুব কম কোড লিখে অনেক বড় ইউআই বানানো যায়। ডিক্লারেটিভ, অর্থাৎ আপনি শুধু বলবেন আপনার ইউআই দেখতে কেমন হবে, স্টেট অনুযায়ী এটি অটোমেটিক আপডেট হবে। ফুললি কটলিন, আপনাকে আর এক্সএমএল এবং জাভা কটলিনের মধ্যে বারবার সুইচ করতে হবে না, পুরো অ্যাপ হবে শুধু কটলিন দিয়ে। এছাড়াও বড় কারণ হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে android.com মানে অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আছি। এখানে ওরা বলতেছে জেটপ্যাক কম্পোজ ইজ অ্যান্ড্রয়েডস রিকমেন্ডেড মডার্ন টুলকিট ফর বিল্ডিং নেটিভ ইউআই। মানে অ্যান্ড্রয়েড বর্তমানে রিকমেন্ড করতেছে জেটপ্যাক কম্পোজ দিয়েই অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তৈরি করার জন্য। তাছাড়া এই জেটপ্যাক কম্পোজ এটা একটা লাইব্রেরি, এটা গুগলের নিজের তৈরি। এখন দেখব কিভাবে আমরা আমাদের পিসিতে এনভায়রনমেন্ট সেট আপ করবো। জেটপ্যাক কম্পোজ শুরু করার জন্য আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ইন্টেলিজ আইডিয়ার লেটেস্ট ভার্সন ইনস্টল থাকা ভালো। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করব, তাই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আগে ইনস্টল করে নেব। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে developer.android.com, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে অ্যান্ড্রয়েড স্টুডিও পান্ডা 2। বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে নাম এটা পান্ডা 2 দেওয়া, পরবর্তীতে আপডেট এটা চেঞ্জও হতে পারে। তো আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে আপনাদের প্ল্যাটফর্ম অনুযায়ী উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, ক্রোম ওএস হলে ক্রোম ওএস, আপনার পিসির অপারেটিং সিস্টেম অনুযায়ী এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি এখানে এসে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে একটু নিচে আসার পর দেখবেন এখানে একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে। এটা টিকমার্ক না দিলে এখানে যে ডাউনলোড বাটনটা এটা এনাবেল হবে না, এটা টিকমার্ক দিবেন, ডাউনলোড এনাবেল হয়ে যাবে। তারপর সিম্পলভাবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হয়ে যাবে। এরপর সাধারণভাবে যেভাবে একটা পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে করে ইনস্টল করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমার পিসিতে অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এসে এখান থেকে চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে সরাসরি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। এই জায়গায় আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব যে কম্পোজের আইকন, এটা এমটি ভিউ অ্যাক্টিভিটি, এটা সিলেক্ট করব, জেটপ্যাক কম্পোজের প্রজেক্ট এটা। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্রজেক্টের একটা নাম দিতে হবে। আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে আপনার একটা প্যাকেজ নেম দিতে হবে। প্যাকেজ নেমটা সাধারণত আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখা হয়। তো ধরুন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ডেভেলপার খলিল .com। .comটা এখানে হবে না, যেহেতু আমরা প্রথমে .comটা দিয়ে দিচ্ছি। এখানে রিভার্স যে ডোমেন, মানে ডোমেনটা পিছন আগে থাকে, তারপর ওয়েবসাইটের নামটা থাকে। তো এখানে আমরা নাম লেখার পর ডট দিব, ডট দিয়ে আমাদের প্রজেক্টের নাম দিব আবার হ্যালো ওয়ার্ল্ড।
বুঝতে পেরেছেন, এটা হচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা রিভার্স ডোমেনে হয়। তো এটা হচ্ছে প্রজেক্টের নাম, এটা হচ্ছে লাস্টের, এটাও প্রজেক্টের নাম, মানে এই 3টা পার্ট মিলে এটা হচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা সবসময় ইউনিক হয়। তারপর মিনিমাম এসডিকে অ্যান্ড্রয়েড 7 সিলেক্ট করা আছে। বিল্ড কনফিগারেশন কটলিন ডিএসএল বাই ডিফল্ট যেটা আছে এটা থাকবে। আমরা এখান থেকে ফিনিশ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। ফিনিশ অপশনে ক্লিক করার পর প্রজেক্টটা লোড হতে একটু সময় লাগবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা। প্রজেক্টটা লোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণ লোড হয়ে রেডি হয়ে গেছে এবং এখানে বাই ডিফল্ট অনেকগুলো কোড দেওয়া আছে। এই কোডগুলো আমরা পরে এক্সপ্লেন করব। আপাতত আমরা আমাদের এই যে প্রজেক্টটা রান করে দেখব এটা চলে কিনা। রান করার জন্য আমার এখানে ইমুলেটর তৈরি করা আছে। ইমুলেটর থেকে আমরা পিক্সেল 9 প্রো যে ইমুলেটরটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে রান যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু করবে। বিল্ড সম্পূর্ণ হয়ে গেলে এটা অটোমেটিক এখানে রান হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। আপনি যখন প্রথমবার বিল্ড করবেন তখন একটু সময় লাগবে, কিন্তু পরে আর কিন্তু এত সময় লাগবে না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে এবং সিম্পল একটা টেক্সট ভিউ দেওয়া আছে এই জায়গায়, যার কারণে শুধু এখানে আসছে অ্যান্ড্রয়েড, হ্যালো অ্যান্ড্রয়েড। হ্যালো অ্যান্ড্রয়েড লেখাটা প্রিন্ট হয়েছে স্ক্রিনে। এটা একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে শুধু টেক্সট হিসেবে আছে হ্যালো অ্যান্ড্রয়েড। তো আমরা আজকে দেখলাম কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং কিভাবে একটা প্রজেক্ট তৈরি করে এবং সেটা কিভাবে আমরা ইমুলেটরে রান করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টেক্সটটা কিভাবে এখানে শো হয়েছে এবং টেক্সটের কিভাবে বিভিন্ন স্টাইল সম্পর্কে আমরা জানবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।